নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালে উঠে আমার টুকটাক কাজকর্ম সেরে মোটামুটি আমি চান টান করে একদম রেডি। তারপরে সোনামা উঠলো। সোনামা উঠে বিছানায় কিছুক্ষণ থাকলো, চোখ মুখ ধুয়ে ওকে মুছিয়ে এই বাইরে নিয়ে আসলাম। এখন আর ছোট্ট ব্রাশ এসছে, ঠাম্মা নিয়ে এসছে। এইটা নিয়ে ও কী করবে সেটাই বুঝতে পারছে না। আমরা তো সকালে ব্রাশ করছি, সৌরভ উঠে ব্রাশ করলো, দেখছে এখন ওইটা শুধু নাড়াচাড়া করছে, কিন্তু মুখের দিকে দিচ্ছে না। আর সৌরভের বাবা যাবে কাজের ওখানে, তো তার চা জল খাবার যেটা পান্তা টান্তা দিই সব রেডি করে দিলাম। সৌরভ উঠে পড়েছে, মুন এসছে এদিকে, তো ওদের দুই ভাই বোনকে বলছি হরলিক্স করে দিই। মুন বলছে এখন খিদে পাইনি, কিন্তু সেটাও এখন দেবো। আর মা বলছে আর দুটো ভাত বসাও, অল্প পান্তা আছে, সব দুটো খেয়ে নদীর চরে নামবো। দোন দেবে নাকি, চার মেরে তারপরে দোন পাতবে। তো এসে গেছে যখন বাড়িতে, মাছ ধরা বাগানের দিকে এগুলো তো করবেই তার নিজের ইচ্ছে মতন। কালকে এসে তাই নদীতে জাল ফেলেছি রাত্রি, কিন্তু অনেক রাত্রি। আমি বলছি আজকে ফেলতে হবে না, কেউ জাল ফেলছে না, নদীর পাশে কেউ নেই, কিন্তু শুনবে কেন? বাড়ি একটা চিংড়ি মাছ নেই, দেখি হয় না কি বলে রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপরে জাল ফেলে যা পেয়েছিল। আর এখন তো এই আবার যাবে মাছ ধরতে, কিসে কি করে কি পায়। আর মুনটা এসছে, ওই জন্য আরও বেশি করে যদি একটা মাছ টাছ পায়। ও তো একটু দাঁতনে মাছটা শোনে এখান থেকে, এবার যখন যখন হয় যাওয়ার কেউ হয় না, অনেকটা তো দূরে, যে টুক করে বাড়ির পাশে দিয়ে দিলাম, ব্যাপারটা তো এরকম হয় না। ওই জন্য চেষ্টায় আছে। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন সকালের খাওয়ার ব্যবস্থা বলতে ভাত, আলু সেদ্ধ। ও একটা সমস্যায় পড়েছে, মুন আর সৌরভ দুজনে মিলে যেটা করছে, ওর পেছনে লাগছে বিরাট ভাবে। হয় আমার জড়িয়ে ধরছে, না হয় ও ঠাম্মার জড়িয়ে ধরছে। এখন এই মতো অবস্থায় ও কেঁদে ভাসাচ্ছে যে তোরা কেন ধরছিস। বাবা হচ্ছে সৌরভ উঠে সকালবেলা ওর মধ্যে খোঁজ করছে, তোমার সে মোটর থাকে, মনে করছে যদি পাই। বাবা টাটা করবে। তোমার ওই গেঞ্জিটার পেছন দিকে তো ছিদ্র, এখানে বালি সিমেন্টের কাজ হচ্ছে, যে প্যান্ট পরে যাচ্ছে সেটা খড়খড়ে কোনটা বাদ দিয়ে সবগুলো কাছে সব এক লাইনে কাছে দরকার, কিন্তু বিকেলবেলা একটা পরার জন্য থাকে। এই যে জিন্সের প্যান্টটা বিকেলবেলা করে করে ওখানে কয়েকদিন ওই ঢালাইয়ে পরে গেছিলাম বিকালবেলা, পুরো মানে যেমন খড়মড় করছে। টাটা 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 টাটা। দেখো কি করে। জেঠু কি বারণ করে গেছে শুনেছো তো? কি বলেছে বলো তো? শুনবে তো? বুনু কি খাচ্ছে বলতো? তাহলে বুনু কত ভালো, তোমার হরলিক্স করে দিতে চাইলাম, তুমি সেটা খাচ্ছ না। ওর অন্য খাবারের বায়না হচ্ছে, তাই আমি বলছি দাঁড়া, ওর সামনে বের করলে এটা আর খাবে না। ও খাবার খাওয়ার জন্য মানে এটা ওটা যে যা খায়, অন্য খাবার সেই দিকে নজর বেশি। সৌরভ উঠে পড়তে বসেছে, তার সেও এখনো কিছু খায়নি, তার কিছু দেবো। কোনটা দেবো? ওই কালকে যেটা এনেছিল ওইটা। আর না এমনি নর্মাল বিস্কুট না, ওই ওই যে ইয়ে বিস্কুট, ওই বড়ো মতো প্রজাপতির মতো কি একটা এরকম গোল ঠাম্মা এনেছিল, ওইটার থেকে দেবো। ও রুটি, পাউরুটি খাবে, ছেঁকে দেবো। দুটো নাও, পারবে না খেতে? তাহলে এবার তো আর ওটা খেলে ভাত খাওয়া যাবে না।
ও মনে করছে ও কি খাচ্ছে। শুধু পাতাতে জাল দিয়েছি না, গল গল করে ধোঁয়া উঠতে। আমি এই একটু জোয়ারে যাবো সারা মারতে, দেখি বাড়ি এসে তা মন ছটফট করতে লাগে। রাত্রে একটু জাল দিতে গেলাম, আর এখন একটু দোনে চালা যাবো। কি হচ্ছে বলতো দেখি। তুই ভাত খাবি? তুই ভাত খাবি? বস। আমরা সব খেতে বসে গেছি, সকালবেলা আলু মাখা গরম ভাত। আমি কিন্তু পান্তা খাচ্ছি, জল দেওয়া ভাত। এখন গরমের সময় জল দেওয়া ভাত খুব ঠান্ডা। পান্তার লোক, তুই পান্তা খাওয়ার না থেকে কি হয়? পাগলেরও পান্তা, পাগলের দিন পান্তা দেন না। বাবুল লেবুর ভিতর এই লেবু মুনি লাগবে। দে, ওটা দে দিদি দে। এতে কোনো খাবার নেই। মা চরে নামবে তা গেঞ্জি খোঁজ করছে, একটা পরে যত রাজ্যে বাউর গেঞ্জি গুলো টেনে টেনে নামাচ্ছে। ওটা বাউর গেঞ্জি। হ্যাঁ, ওর গেঞ্জি। ও ওটা তোমার, দেখি উল্টো পিঠ দেখি। হ্যাঁ, বাউরটা কি হবে? ওটা বাউর গেঞ্জি। হ্যাঁ, বাউর গেঞ্জিটা কি হবে না তোমার? হবে না? হয়ে যাবে হয়ে যাবে। আই ঠিক আছে। চিনি কেন? হ্যাঁ বাহ, চল দেখি এইটা নিয়ে বাহ করে বাইরে যাই, এর মধ্যে আর গরম। বাহ, যা। মনে হচ্ছে এইবার আমার মা দেবে। বাহ বাহ। হ্যাঁ, হাতে না। হ্যাঁ, অপারেশনে বেরিয়ে যাচ্ছে না। অপারেশন এখন না, পরে অপারেশনের আগ মুহূর্ত। সারা মারতে যাচ্ছে। আরে ছাড়। ঘরের মধ্যে গরম লাগছে, আজকে একটু হাওয়া আছে, দেখি এবার চান করিয়ে দেবো। যেই খেলা করছিল, ও ঠাম্মার আওয়াজ পেয়ে যাওয়া মনে আসছি, এরম করে হাত তুলে দিয়েছে, নিয়ে বের করবো। আর একটা ছাতা রেখে দিচ্ছে, এখন ছাতা নিয়ে বেরোনোর কথা। সত্যি কথা, আজকে কি বাস সেন্টারে খাবার আনতে যাওয়া হয়নি। চলে থাকবে, এখন আমি নামতেই দেবো না একদম। আমি আসি টাকা। তুমি দেখো একেবারে দোন সাথে নিয়েছো। মন খুব ঝামেলা করছিল নামবে, কিন্তু পারমিশন পেল না। চলো, এই এটাও তো আমাদের মেয়ে, এটা তো বড় দিদি। এটাও মেয়ে। চোখ টোকগুলো কামাতে যাবে মেয়েটা। ও বুঝলি তো, বুঝতে অন্তত শিখেছে। আমার একটা ব্যাপার, আমার মা আমার ঠাম্মা ওরা কেন ধরবে? কাকা এক্ষুনি চাল 2 বস্তা চাল ডাল এনে দিয়েছে, মুড়ি। তুমি বসো না, ফ্যানের হাওয়ায় কষ্ট করে আনিয়ে দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছে চাল। কি করবো ভাইপোটা দিকে ব্যস্ত। ব্যস্ত শুধু না, তারপরেও আমি দোকানদার, আমার কিছুটা দায় বলেছিল ও প্রথমে, টাকা আমার সুবিধা অসুবিধা একটু দেখে দিও, সে ভালোই আছে। যেটুকু পারি চেষ্টা করি। শোন ভালো শোন, দেখো কি হয়। সাথে আবার 2টো পিছনে এনেছো। ওই ভেসে যাই লাগে, আমি গাছের মাথায় বেঁধে ওরে বাবা, ওগুলো কালা। আসো আসো আসো, তাই এই শুনি একটু ফল জল খেতে হবে, খেয়ে স্নান করতে হবে। জল খাবো। কত তারপর জোরে নাম ও, তুমি কি করে চালা দেয় দাঁড়িয়ে না কান মাসে কি ধরে আর মরা নিকলিয়ে সামনে সারা দাঁড়িয়ে কটা আছো? ওই বিকেলবেলা দেওয়ার জন্য কটা সারা মেরেও নিয়ে আসে, এগুলো রাত্রি দেওয়া না একটু। এই শাকের পোকা। শাকের পোকাই তো। কাঁকড়া আসা। 2 ছেলে মেয়ে নিয়ে তুমি ওই পুকুরে নামাও, এই পুকুরে জল ঘোলা করে। এই ওই পুকুর জল মিষ্টি জল না, ভালো জল না, চকচকে জল। এখানে নামলি একদম একটুখানি জল ঘোলা হয়ে যাবে। মন এই পুকুর নামবা, এই ওইটাই স্নান করে শান্তি হয় না। এর থেকে ওই পুকুরের জল বেশি ভালো। যাও, একদম কাঁচা হাঁটে নিতে বাবু, হবে। হাঁট। আমি ওই আর একটু এই খাইয়ে আর চান করিয়ে দেবো, দিয়ে তারপর আবার দুপুরবেলা রান্না বান্না আছে। 3 জন যাই ওখান থেকে স্নান করে নাও, দেখুন কিরাম চকচকে পরিষ্কার জল, ডেইলি প্রত্যেকদিন যাতে ইচ্ছা করে। তো অনেক ডিপ। আর ঠামা থাকবে তো সঙ্গে। যা ভাই। ভাইও তো থাকবে।
সবাই যাও, তিনজনে মিলে। ভাই গেলে তারা যাবে। এ ভাই চলো। আর আজকে এই পর্বের শেষাংশে আমাদের নতুন বাড়ির সিঁড়ির কাজ কি হলো সেটাই থাকছে। কদিন ধরে তো সিঁড়িটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তো ঠিক হয়ে গেছে। আমিও ভিডিওর মাধ্যমে দেখলাম, যাবো করছি তো একদিনও যেতে পারলাম না এখনও। দেখি মা বাড়ি এসছে, এবার একদিন যাবো ওখানে। মাও বলছিল যাওয়ার কথা, আমি বলছি একদিন তুমি ভোরবেলা উঠে চলে যাবা, এদিকে না বাগানের দিকে টিকে লেগে। তো এইভাবে যাওয়া আসা করতে হবে। আর এখন করে যেটা হচ্ছে না, ওই বলছিলাম সকাল হলেই রোদ আর গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, তাইতে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব। আর আমরা সকাল থেকে এই পর্যন্ত সকালের খাবার এটা ওটা বাচ্চা কাচ্চা সবগুলোকে একসঙ্গে নিয়েই সময় কাটছে। তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখুন বকর 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 করে যাচ্ছে। না কেউ ওই ভাষা কেউ বুঝতেও পারবে না। বাবু চলো, দিবেন পরিষ্কার জলে আর ঠান্ডা জলে স্নান যা, করতে। যাও, শোনো। আসো আসো শোনো, আসো এমন না। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, কথা বলতে বলতে সোনামাকে বাইরে চান করাবো, সে আর হলোই না। ঘরে নিয়ে এসে বারান্দায় বসে বসে এখন চান করাচ্ছি, আর ও বাইরে বৃষ্টি দেখছে। আর ওই দূরে মাঠে খড় আগুন জ্বালিয়ে দিয়েছিল, ধোঁয়া হচ্ছে গল গল করে। সকাল থেকে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির কারণে তো মিস্ত্রি লেবার কেউই আসেনি কাজে। মিস্ত্রি এসেছিল একজন, কিন্তু কাজ হয়নি, দেখে শুনে চলে গেছে। আর কালকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করে গেছে সব। সিঁড়িটা ঢালা শুরু হয়েছিল দেখছিলেন গতকাল রাত্রে, তো সেটা শেষ করে আমরা ওই 10টার দিকে বাড়ি গেছিলাম। আর সকালবেলা এসছি, কি অবস্থা দেখি। বৃষ্টি হয়েছে বলে আর জল এখন দেওয়া হলো না, আর কালকে রাত্রে ঢালা হয়েছে। দুপুরের দিকে জল দেব, আর যদি বৃষ্টি হয় তো ভিজবে। আকাশ পুরো কালো হয়ে আছে চারিদিকে। জায়গার ওখান থেকে এসেছিলাম বাজারে, তারপরে এলাম প্রদোষ দাদের বাড়িতে। কাজ হচ্ছে না, তো বেরিয়েছি। তো ভাবলাম যে অনেকদিন আসা হয় না, প্রদোষদার বাড়ি থেকে ঘুরে যাই। এই ঘরটার একটা ছবি নিতেই হবে। আচ্ছা, এই ঘরটা তো অনেক ইতিহাসের সাক্ষী। ঘরটাকে ছোট করে দেওয়া হয়েছে এবং আরো সুন্দর করা হয়েছে। এইটা পুরোটা না রেখে কিছুটা কমিয়ে দিয়েছি, দিয়ে খড়ের রেখেছি কিছু। এইটা হচ্ছে অরিজিনাল ঘর, আর এগুলো আর এইটা হচ্ছে হাউস। না, এটা অনেকটা এগিয়ে গেছে ভেতরে। আচ্ছা, ঘরে উঠছো কবে? ঘরে মানে ঘরে উঠছি, কিন্তু কিন্তু সেইভাবে উঠতে পারছি না এখন। মানে সেই অর্থে ঘরে ওঠা সত্যি, হচ্ছে না। সেই অর্থে ঘরে ওঠা যেটা, সেটা এখনো হয়ে ওঠেনি। সুন্দর পরিপাটি, ওহ এই দারুণ দারুণ। ওই এটা যখন এর কাজ হচ্ছিল তখন তুমি এসেছিলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাপরে, তোমার ঘর তো মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে ঘরে, মাস্টার ডিগ্রি হয়ে গেছে। আর আমার ঘর এখন নার্সারিতে। আমার মাস্টার তোমার আমার মাস্টার ডিগ্রি করে বসে থাকবে 5 বছর। এই মাস্টার ডিগ্রি করার কথাটা কেন বলা হচ্ছে, প্রদোষদা একদিন কানুদার দোকানে বসে বলছে আমার ঘরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। মানে 3 বছর আগে ঘর শুরু হয়েছিল। 3 বছর 21, 22, 23, 24, 25, 26 এই 26 নিয়ে মাস্টার ডিগ্রি করবো। মানে এই 25 আর 26, হ্যাঁ মানে হ্যাঁ 25, 26 মোটামুটি এবার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, 5 বছরে পড়েছে। 5 বছর হয়ে গেছে। মাস্টার ডিগ্রি করে বসে থাকবে। আচ্ছা, এই যে অংশটা, এটা হচ্ছে অ্যাটাচড অ্যাটাচড বাথরুম হবে, টয়লেট।
বেশ ভালো। যার জন্য ওটাকে ফাঁকা রেখে আর এই যে বক্স জানালা, জানালা দিয়ে দেখা যায় আমাদের মালসাভাঙি খাল বয়ে যাচ্ছে। খালের ওপারে একটি ছোট্ট মাঠ, মাঠের ওপারে স্কুল, বাজার। দয়াপুর বাজার থেকে পায়ে হাঁটা পথ 7-8 মিনিট লাগে প্রদোষদার বাড়িতে আসতে। পুট্টি হয়ে গেছে আর এদিকে টাইলস বসে গেছে। যে জায়গাতে এসছো এই জায়গাতে আসতে আমার এখন বহুত বাড়ি। হ্যাঁ, আরে আমার তো দুটো বোর্ড, এদিকে সিঁড়ি, উপরে ওঠার ব্যবস্থা। তো কালকেই ক্লপসকল গেট লাগিয়ে দিয়ে গেছে। ও এই গেটে আবার এইটা লাগিয়েছো? হ্যাঁ এটা ভালো, ভালো। অনেক জায়গায় গোল লাগানো থাকে, একটু ওই অর্ধচন্দ্র আকারে। অর্ধচন্দ্রাকার ওগুলো ছিল, এখন এইগুলো চলছে। ও এই বক্স জানালা এখানে বসে বাইরের পরিবেশটা দেখো। ওদিকে আমাদের বৌদিমণি রান্না করছে। বৌদি, সকালে কি রান্না হচ্ছে? দুপুরে রান্না না সকালের? এটা দুপুরে রান্না হচ্ছে না, সকাল আর নেই। তবে আকাশের দিকে তাকালে তুমি সারাদিন সকাল ভাবতেই পারো। একদম একদম আজকাল দিন ওয়েদারটা খুব ভালো যাবে একদম। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের পরে একটু বৃষ্টির শান্তি মানুষের মধ্যে আসবে। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। নতুন জীবন সিনেমাতে সম্ভবত একটা গান ছিল না, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই। তো এই জানালা দিয়ে সোনা রোদের আলো, এই তোমার জানালা দিয়ে আসবে সোনা রোদের আলো। প্রতিদিন ফুলের হাসি দেখতে আমি পাই। ওদিকে নয়নতারা, আকন্দ ফুল, গন্ধরাজ, ঘাস ফুল। প্রদোষদার বাবা প্রয়াত কবি মুকুন্দ গায়নের লেখায় এই সমস্ত ফুলের নামগুলো বারবার উঠে এসেছে। রক্তকরবী। এই যে খড়ের ঘরটা এখন ছোট হয়ে গেছে, এই যে পুরানো দেয়াল দেখা যাচ্ছে, এই ঘরে বসেই রচিত হয়েছিল ওই কাব্যগ্রন্থটার নাম কি? উপকূলের কবিতা। মানে এটা কাব্যগ্রন্থ আকারে যেটা প্রকাশ হয়েছিল, উপকূলের কবিতা। আটপৌরের জীবনও এই ঘরে বসে লেখা। জীবন আর এখানে যেটা ছিল এখানেও হয়েছে, বাবা বেশিরভাগ ওই ঘরের যে জানলাটা ছিল ওই জানলাটার পাশে বসে লিখতেন। এবং এখানে অনেক বড় বড় কবিরাও কাকু বেঁচে থাকতে আসতেন। তখন তো যোগাযোগ ব্যবস্থাটা ছিল খুবই খারাপ। হ্যাঁ, মানে তখন এখন যেমন দুটো ব্রিজ হয়ে গেছে, তখন মাতলা ব্রিজ ছিল না। আমরা এখান থেকে ক্যানিংয়ে পৌঁছাতাম সকালবেলা, খুব সকালে বেরোলে 4:30-5টা বেজে যেত ক্যানিংয়ে যেতে। তারপর মাতলাটা যখন জল না থাকতো পুরোটাই হেঁটে যেতে হতো, মানে এক গদের ভিতর দিয়ে কাদার ভিতর হেঁটে হেঁটে যেতে হতো। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা কলকাতা বড় বাজারে গিয়ে কাজ মিটিয়ে আবার রাত্রে বাড়ি ফিরতে পারি। যোগাযোগ ব্যবস্থা এতটাই ডেভেলপ হয়েছে। এবং সেই সময় ওই কলকাতা থেকে মানুষজন আসতো, বাবার বন্ধুরা আসতো। একদম একদম, মানে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষ তখন আসা যাওয়া করতো। একদম। কবি মুকুন্দ গায়েন, উনি আমাদের সুন্দরবনের একজন প্রথিতযশা কবি। দেশ পত্রিকাতেও নিয়মিত লিখতেন এবং বহু পত্রপত্রিকাতে ওনার লেখা প্রকাশিত হয়েছে। তো প্রচারের আড়ালেই উনি থাকতে ভালোবাসতেন আর প্রচণ্ড মিশুকে মানুষ ছিলেন। একেবারে ছোট বড় সকলের সঙ্গেই খুব সুন্দরভাবে মিশে যেতেন, সহজভাবে। যাই হোক, তিনি আজ আর আমাদের মধ্যে নেই। আর প্রদোষদারা 3 ভাই, একজন স্কুল টিচার সোনারপুরে থাকে, আর প্রদোষদার বড় দাদা সে থাকে টালিগঞ্জ, না ওটা না টালিগঞ্জে থাকে। আর প্রদোষদা গ্রামেই পড়ে আছে। আর সত্যি বলতে প্রদোষদার মধ্যে যে প্রদোষদার মধ্যে এমন একটা রসবোধ আছে যেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া। কারণ প্রদোষদার বাবা কবি মুকুন্দ গায়েন ছিলেন অত্যন্ত
রসবোধ সম্পন্ন একজন মানুষ। মানে সব ভাইয়ের মধ্যেই রসবোধ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, তো আর রসবোধটা তো মানুষের একটা বাঁচার রসদ, একদম কারণ এটা না থাকলে হয়তো আমাদের সেই একঘেয়েমি জীবনযাপনের মধ্যে সবসময় ঠিক। থাকতে হবে। আমরা যে আমাদের কানুদা মধ্যে সুখ দুঃখ কষ্ট সবটাই আছে, তার মধ্যে যতখানি রসবোধ নিয়ে চলা যায়। একদম কানুদার ওখানে আমরা বসলে সেখানে প্রদোষদা মানে সেই রাজসভায় যে হাসির যে জায়গাটা, হাসির উদ্রেক প্রদোষদার কথাতে হবে। এখন তো চারপাশে যা পরিস্থিতি সব মিলেমিশে মানুষ সারা সময় ব্যস্ত। ঠিক আর তারপরে ধরে নাও তোমার এই সমস্যা ওই সমস্যা তো লেগেই আছে। তো দেখতে দেখতে তো আমাদের বয়সটা ভালোই হয়ে গেছে। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে। না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করুণা। হেঁড়ে গলায় গেয়ে দিলাম এক লাইন। গানটা তো আমরা তো অ্যাকচুয়ালি গানের কথাগুলোকেই হ্যাঁ, কথা সুর এগুলো আমাদের মন ছুঁয়ে যায়, আমরা গাই না। না গাই। এবার হ্যাঁ, তবে প্রদোষদা, আমি, কানুদা বা কমল টমল আমরা একসঙ্গে যদি কোথাও যাই, গানের লড়াইটা হবে মানে ওই অন্তঃক্ষরাল যেটা,